বাংলায় একটা প্রবাদ আছে, যেতে নাহি মন চায় তবু যেতে দিতে হয়। কালকের যে ঘটনাটা কারো হাত ছিল না, কেউই কি জানতো যে আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটবে, কিংবা এই ঘটনাটা ঘটবে ওই জায়গায়? কেউই জানতো না। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার আপুরা ভাইরা, কেমন আছেন? কেউই ভালো নাই, তাই না? কালকের থেকে আজকে এই পর্যন্ত দুইটা চোখ মন যেতে পারিনি ভালো মতো। যখনই মন যেতে যাই তখনই এই জিনিসগুলো চোখের সামনে ভেসে ওঠে। আজকে যে সন্তানগুলো হয়েছে, যে সন্তানের সাথে এই ঘটনাগুলো ঘটছে, আমার আপনাদের সন্তানের মতনই তো সন্তান। আজকে যে আমি স্কুলে বাচ্চাদের স্কুলে যে দিছি, এটা আমার একটুও ইচ্ছা ছিল না স্কুলে দিতে, কিন্তু কিছু করার নাই, পরিস্থিতির শিকার, দিতেই হবে। তো যাই হোক, যার সাথে যেটা ঘটার, যেটা হওয়ার, এটা হবেই। এটা কারো হাত নাই। উপরে যে একটা উপরে যে আল্লাহ বসে আছে না, তিনি একমাত্র বলতে পারবে কার সাথে কি হবে কখন। আমরা কেউই বলতে পারবো না। তারপর আমাদের দুনিয়ার মধ্যে লড়াই করে বাঁচতে হয়। অনেক দুনিয়াত বাইসে থাকার জন্য আমরা কত কিছু না করি। কালকে যে নিষ্পাপ শিশুগুলা চলে গেল, শিশু বলেন, বৃদ্ধ বলেন, জোয়ান বলেন, অনেক মানুষ মরে গেছে, কিন্তু সঠিক তথ্যটা কিন্তু দিচ্ছে না। কতটি মানুষ মারা গেছে, কে কিভাবে মারা গেছে, কতজন মানুষ মারা গেছে, কে কোন অবস্থায় আছে, এখনও কিন্তু কেউ সঠিক খবরগুলো পাচ্ছে না। তো কালকের এই ঘটনাটা কি কেউ জানতো যে এই ঘটনাটা ঘটবে? কেউই জানতো না। এই চিন্তাগুলো করতে গেলে না কেমন জানি মাথার ভিতর লাগে। এমনি শারীরিক দিক দিয়ে ভালো না, কালকে থেকে মনের দিক দিয়েও ভালো না। শারীরিক দিক দিয়ে বলতে গেলে আমি কিছুদিন ধরেই শুধু আমার শরীর ব্যথা ভিতরে যে জ্বর ভাই আমি তো বুঝি না। কামের ভিতর থাকি, আর এর ভিতর হলো গিয়ে আমার খালু মারা গেল, ওইখানে দৌড়াইলাম 2 দিন। তারপর হলো গিয়ে কী জানি বলে আমাদের শরীরের সাথে একটা জমি নিয়ে ঝামেলা ছিল, ওইটা নিয়ে 2 দিন দৌড়াইলাম ওইখানে। তারপর আমার এক খালা বিছনা পড়ে আছে অসুস্থ হয়ে, তার কাছে গেলাম, দেখতে পাইলেন আপনাদের সঙ্গে তো আমি শেয়ারই করি প্রতিদিন, যেহেতু আমি লাইভটা শেয়ার করি আপনাদের সঙ্গে, আমি কই চাই না যে ওই জিনিসগুলো আমি তুলে ধরি আপনাদের সঙ্গে। তো খালার অবস্থা বেশি ভালো না, ওইখানে গেলাম আমরা সবাই মিলে দেখতে, ওইখানে গেলাম। তো সকালে দুমদাম করে উঠা রান্নাবান্না করে কাজকাম করে চলে যাই না, আবার এই ওইখান থেকে আসার পর শরীরটা সন্ধ্যার দিকে একটু খারাপ লাগে, কিন্তু বুঝতে পারি না যে আমার ভিতরে জ্বর ভাই। তো জ্বর ভাইয়া দেখেন কী হয়েছে, কালকে দুপুরে এই জিনিসগুলো দেখছি, তার ভিতরও আমার এমন অবস্থা হয়েছে বিকাল থেকে, যেমন মাথা ব্যথা, এমন জ্বর, এমন এই জ্বর ঠোসার ব্যথা। কালকে যে কি একটা দিন গেছে আমার, সব দুপুরের পর থেকে, এটা বলার ভাষা নাই আর। যাই হোক, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন এই যে নাস্তা খাইছি, ভাবতাছি আবারও একটা কিংবা 2টা নাফা খাবো। নাফা যদি 1টা খাই তাহলে 2টা খাবো, এই নাফা যদি খাই তাহলে 2টা খাবো, আর 1টা খাইলে 1টা খাবো। তো দেখা যাক কী খাই গিয়া। শরীরটা ব্যথা আছি, শরীরও প্রচুর পরিমাণ ব্যথা, এই ব্যথা নিয়ে কাজ করতে হয়। কালকে আবার বৃষ্টির মা গেছে ওগুলো গিয়ে তার নাতিকে দেখতে শরীয়তপুর, সকাল থেকে ওইটা নাস্তা পানি রানলাম, ছেলে মেয়েকে স্কুলে পাঠাইলাম। যদিও ছেলে যে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে চলে আসছে, ছেলের জ্বর, স্কুলে ম্যাডামে যা দেখে হাত দিয়ে থেকে জ্বর গেছে বাসা থেকে, একটু মন্দামন্দি। তারপর আমি চিল্লায় পাঠাইছি যে যাও, একদিনের পড়া যদি না যাও একদিনের পরে মিস, পাঠাইছি। তো ম্যাডামে নাকি দেখা পাঠাইছে, হেডমাস্টারের কাছে পাঠাইছে। হেডমাস্টার নাকি জ্বর মাইফা দেখছে যে 102 না 3, তো ছুটি দিয়ে দিচ্ছে। ও আইসে আবার শুয়ে পড়ছে, নাস্তাও খায় নেই, আর মেয়ে স্কুলে আছে। তো যাই হোক, অলরেডি রান্নাও বসায় দিচ্ছি। রান্না বলতে আজকে কিছু না, একটা তরকারি রান্না করবো। তো কী করবো এটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো। শরীর যেহেতু ভালো না, আর বৃষ্টির মা বাসায় নাই, একটা তরকারি রান্না করবো, আর শুধু 2 ভাত রান্না করবো। কালকেরও তরকারি আছে, এই জন্য এত কিছু রান্না করব না। তো ভিডিওটা শুরু করছি, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। দেশের পরিস্থিতি ভালো না, মনের দিক দিয়ে ভালো না, শরীরের দিক দিয়ে ভালো না, তারপর একটা ভিডিও শুরু করছি, আপনাদের মাঝে নিয়ে আসছি। যদি সবার কাছে অনুরোধ করে বলি, যদি ভালো লাগে একটা লাইক দিন, আর নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। ঠিক আছে, ওই পাশে একটু গরম এই
ঠান্ডা বাতাস নেই, বেশ আসলে একটু বাতাস লাগে। যদি শরীর যদি যতই না শরীরে জ্বর থাকুক, কিন্তু গরম ছাড়তাছে না, গরম প্রচুর পরিমাণ গরম। আর এমনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখেন, কিন্তু ভাবছে একটা গরম। তো অলরেডি আমি চুলা ধরায় রেখে আসছি, কি বসাইছি চলেন শেয়ার করি, ঠিক আছে? আর কাশ্মীর বাবা বলেন, আমি বলি, আমার কথা বলেন, আমরা কালকে না সারা রাত ঘুমাই নেই। যখনই চোখ মন যাই তখনই এই জিনিসগুলো না বাইসা ওঠে এই চোখের সামনে, যে এটা কী হয়ে গেল, মুহূর্তের মধ্যে কী হয়ে গেল। এত এত ছেলে মেয়ে, কী বলবো। কালকে রাত্রে 2টা বাজে নাকি, আমি কালকে যাইতে চাইছিলাম এই কী জানি উত্তরাতে। যখন এই দুপুরে ভাত খাইতে বসছি তখনই তো এই খবরগুলো দেখতেছি, যে আমি যাইতে চাইছিলাম। তারপরে হঠাৎ করে এইগুলো দেখার পরে না শরীরটা এত খারাপ হয়েছে, যাইলে আমি সরাসরি ভিডিও করে কিছু নিয়ে আসতে পারতাম। তারপরে হঠাৎ করে এগুলো দেখার পর আরও বেশি শরীরটা খারাপ হয়ে গেছে। তারপর আর যাই নেই, ভাবলাম যদি এগুলো দেখে আমি আরও খারাপ হয়ে যায় আমার শরীর। কাশ্মীর বাবার যাওয়ার কথা ছিল, তো সে আর যায় নেই। এক জায়গায় ফোন আসছে এক জায়গার থেকে, সে কাগজ নিয়ে ওইখানে দৌড়ে চলে গেছে। তো এই জন্য আর যাই নেই একা বললা। দেখেন এই জোরুনটার বিষ আমার মনেতে এই পুরাটাই আমার ব্যথা করে। তো এই জন্য কালকে আর যাওয়া হয় নাই। যদি কালকে যাইতাম তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এই জিনিসগুলো যখন টিভিতে কিংবা মোবাইলে দেখি না, তখন আর শরীরে কুলায় না। আর দেখলে কেমন জানি লাগে। আমার ছেলে তো, বড় ছেলে তো বলতেছে, আম্মু এগুলো দেখোই না, এগুলোর ভিতরে ঢুকোই না, আর টিভির মধ্যে এগুলো দেখো না, দেখলে খারাপ লাগে, কেমন জানি লাগে। তো আমাদের এমন লাগে, তাহলে বাপ মার কেমন লাগে বোঝেন। যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে, যাদের সন্তানও এমন হয়েছে, তাদের কেমন লাগে। আমি সারা রাত ঘুমাইতে পারিনি, সারা রাত চোখটা মুঞ্জিলেই সাথে সাথে তাকায় উঠছি। কাশ্মীর বাবা এখন আবার এসে শুয়ে রয়েছে, একটু সারা রাত ঘুমাইতে পারে নাই। যদি জানতো বাবা মা যে আজকে এই ঘটনাটা ঘটবে, তাহলে কি স্কুলে দিত? কখনো দিত না। তো আল্লাহ কার সাথে কি ঘটাবে, কখন কি হবে, কেউই আমরা জানি না। তো এই জন্য বলছে আল্লাহ যে বান্দা হুঁশিয়ার, সাবধানে। চলেন রান্নাগুলো শেয়ার করি। সকালের পরিবেশটা কি সুন্দর, তাই না বন্ধুরা? আর সকালবেলা এত সুন্দর ফুল ফোটে, দেখতে কার না ভালো লাগে বোঝেন, বলেন? ফুল ভালোবাসেন এমন লোক আছে একজন? আমার কাছে তো মনে হয় না। ফুলকে ভালোবাসে সবাই। আজকে আকাশটা একদম ভারী হয়ে আছে। তো যাই হোক, চলেন কি রান্না করবো আর কি বসাই দিয়ে আসছি সেটাই শেয়ার করি। চুলাটা কমায় দিয়ে যেতে মন হয়েছিল না। তো এখানে ডিম আর আলু সিদ্ধ করে নিতেছি, যেটা নর্মাল শর্টকাটে রান্না করা যায় আর কি। তো যাই হোক, ওই দিন এক আপু বলছে ডিম ফাইটা যাওয়ার কথা বলছি, পরে যে ডিম ফাইটা গেছে, বলছে ঠান্ডা পানিতে ডিম দিয়ে সিদ্ধ করেন, গরম পানিতে ডিম দিলে ফাইটা যায়। তাহলে আজকে তো ঠান্ডা পানিতে ডিম দিচ্ছি, দিয়ে সিদ্ধ বসাইছি, তাহলে এই 2টা কেন ফাটলো একটু বললেন। তো 2টা ডিম দেখেন ফাইটা গেছে। তো আলুটা আর একটু সিদ্ধ করি। তো এটাই রান্না করব শুধু, আর কিচ্ছু রান্না করব না, কারণ শরীরটা এত খারাপ। তো এখানে যে কচু শাক আছে, এখানে একটু কি বলে পুঁই শাক তরকারি আছে, এখানে একটু গরুর মাংস আছে গরম করে রাখছি। তো এগুলা দিয়ে আর এই যে তরকারিটা দিয়ে আজকের দিনটা চালাবো। তো মন মেজাজ কিছুই ভালো লাগতেছে না, রান্না বান্না কী করবো। ফ্রিজও মাংস, ভাজা মাংস আছে, যদি খায় বাচ্চারা খাবে। কলাটা কি পাকছে? তো চলেন বন্ধুরা দেখি কলাটা পাকছে নি। ও পাকা ধরছে, এই যে। তো আমরা কিন্তু কোনো ফরমালিন দিই না, এমনি কলা পাকে, এমনি কলা পাকে। তো যাই হোক, তো আমরা এটাই মনে হয়ে গেছে, ও এমনি চামড়া এসে। এই কলাগুলো যত মজে তত মজা লাগে বেশি।
তো কলাগুলো আস্তে আস্তে পাকতেছে। এই কলাগুলো না মজলে খাইতে ভালো লাগে না। তো বন্ধুরা এই যে নামিয়ে নিচ্ছি আলুগুলা ঠান্ডা করে চুলা নিবার ডিমগুলো যে পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে ঠান্ডা হলে তারপরে বাইসা নিব। আর এদিক দিয়ে ভাবছিলাম পেঁচ কাটা লাগবে, এখন দেখি যে না, পেঁচ কালকে যে কাটছি অনেকগুলা এখানেই রয়ে গেছে, এটা দিয়ে আজকে রান্না হয়ে যাবে। তো আমি এখন ভাতটা বসাই দিব একটু পরে। এখন বাজে কয়টা, বাজে হলো 9:54, 10:30টার দিকে ভাতটা বসাই দিব, চালটা নিয়ে নিব, রান্না করে গোসু করে শুয়ে থাকবো। শরীরটা অনেক খারাপ লাগতেছে। কেমন আগুনে গাছ সব পুড়ে গেছে। তো বন্ধুরা রান্না করবো কি, খালি শুধু টিভির সামনে বসে থাকি নিউজগুলো দেখার জন্য, কখন কী আসতেছে। তো যাই হোক, এই ফাঁকে যে আমি আলুগুলা ছিলে, ডিমগুলা ছিলা, ডিমটা বাইজে নিয়ে তারপরে এই যে তরকারিটা বসাই দিচ্ছি। আপনাদের সঙ্গে শেয়ার করে যে খালি ওই যে নিউজ দেখতেছি, শুধু এই জিনিসগুলো সকাল থেকে আবার ঘুম থেকে উঠে এগুলোই দেখতেছি। যদিও কালকে রাত্রেও আমরা 3টা পর্যন্ত 12টা পর্যন্ত টিভিতে দেখছি, এরপরে উঠছি ঘুমাবো, শুয়েছি কিন্তু ঘুম আসে না। তারপরে কি করব, তারপর শুয়ে মোবাইলে শুধু খালি এগুলোই দেখলাম। তো ঘুমামু কীভাবে, চোখ মুঞ্জিলে খালি এগুলো চোখ আসে, যার কারণে আর ঘুমাইতেও পারি না ওইভাবে। তো যাই হোক বন্ধুরা, আফসোস ছাড়া আর কিছু করার নেই আমাদের। আর আল্লাহর কাছে একমাত্র দোয়া চাওয়া, যারা বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয়, আর যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে, ব্যস্ত নসিব করে। এছাড়া আমাদের আর কিচ্ছু বলার নাই, আর কিচ্ছু করার নাই। তো যাই হোক, এখন এই যে এই আলু ডিম একসাথে কষায় নিলাম ভালোভাবে, ভাজা করে। এখন হলো গিয়ে একটু পরিমাণ মতো ঝোলটা আর কি দিয়ে দিব। আলু পরে দেখা গেছে কি টান মারা পানি, ওই যে। আর বাচ্চারা একটু ঝোল টুই বিচারে তরকারিতে। এতটুকু আর দিব না পানি, একটা থেকে চালে যা আসে। কালকে কম্বলটা ধুইছি, আজকে যদি একটু ভালোভাবে রোদটা উঠতো না, তাহলে কম্বলটা হয়তো আজকে শুকায় যেত। রোদই ওঠে না, টেম করে ওঠে আবার মন যাচ্ছে। এখন দেখা যাচ্ছে একটু রোদের মুখ দেখা যাচ্ছে। তো আজকে একটু ভালোভাবে রোদ উঠলে কম্বলটা সুন্দর শুকায় যেত। মাংসের তরকারিটা তো একদমই হয়ে যাবো। মেয়েরা ডাকতেছে কাশপিয়া। তো বন্ধুরা রান্না করতেছি, দেখতে পেয়েছেন। রান্না করার পর কিছুক্ষণ বসে থেকে গোসু করছি। গোসু করে এখানে বসেছিলাম অনেকক্ষণ, বসে একটা নাটক দেখতেছি। যেহেতু শরীরও ভালো না, মনের দিক দিয়েও ভালো না। আর টিভি করলেই খালি কালকের এই ঘটনাগুলা, খালি চ্যানেল চেঞ্জ করি আর এইসবই আসে। হ্যাঁ, পরিকল্পিত আমার তো মনে হয়। দেখো না, ওই যে জয় বাংলা স্লোগান দিল, বললো যে আগের দিন, পরের দিন এই ঘটনা। তো যাই হোক, ওই ঘটনাগুলো খালি টিভিতে আসে, মোবাইল নিয়ে বসলে মোবাইলও আসে। এমনি তো শরীর ভালো না, আবার এগুলো দেখলে আরও কেমন জানি লাগে। তারপর এখানে বসে শুয়ে ঘুমায় গেছিলাম। তো এখন হঠাৎ করে উঠছি, কাশপিয়ার বাবারও হঠাৎ করে ব্যথা। তো ছোট ছেলেরও জ্বর, স্কুলে গেছে, স্কুল থেকে চলে আসছে, আমারও জ্বর। তো ভালোর মধ্যে একটু মেয়ে ভালো আছে আর বড় ছেলেটা ভালো আছে। তো এবারকার জ্বরটা এমন, প্রায় ঘরে জ্বর ঠান্ডা এই অবস্থা। তো যাই হোক, আমার জ্বরে তো একদম কি বলবো, দেখেন আমি তো হাও করতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না। এটার ব্যথায় পুরো এই সাইড ব্যথা হয়ে রয়েছে। তো এখন হঠাৎ করে উঠলাম, ওইটা দিই বলতেছে যে ব্যথা, সে গ্যাসের ট্যাবলেট খাইছে, আবারও ব্যথা কমতেছে না। দেখ আমি শোয়ার আগেই শুনছি তার ব্যথা করতেছে। আর তারপরে তখন নাফা খাইছিল, তারপরে ব্যথা সহ্য করতে না পারে আবার গ্যাসের ট্যাবলেট খাইছে, যে দেখি কিসের থেকে ব্যথাটা হঠাৎ করে। তো এখন ওইটাই যে একটু গরু মাংস ছিল যে সকালে দেখাইছি, ওইটা গরম করছি। আর ডিম, কাশপিয়ার বাবা বলছি গরু মাংস খায় না, তুমি ডিম দিয়ে শুধু খাও। ডিম অত গ্যাসের, ওই কী করবো, আমি তো আর আনতে পারি না ওইভাবে। আমার শরীরটা বেশি ভালো না, আবার এর ভিতরে নাই বৃষ্টির মা বসায়। তো যতটুকুই পারছি। তো ছোটো ছেলে এই যে আসছে, সকালে কিছু খাওয়া যায় না, ও আইসেও কিছু খায় নাই। তো আমি কাশপিয়াকে স্কুল থেকে আনার টাইমে রাশেদকে বলছিলাম 2টা সমোসা আর সিঙ্গারা, 2টা সিঙ্গারা নিয়ে আসতে, বা এই 3টা সিঙ্গারা নিয়ে আসতে। তো আনছে ঠিকই, মেয়ে একটা আসার টাইমে খাইয়ে আসছে।
আবার আইসে যে সমস্যা খাইছে, তারপর আমি একটা খাইছি, ছেলেকে একটা খাওয়াইছি, ছোটো ছেলেকে একটা খাওয়াইছি। ছেলে খাওয়াই বলছি যে ট্যাবলেট খাও, খায় নাই, না খায় আবার উপরে যে এমন শুয়ে রয়েছে। আর আমি তো এখানে শুয়েছিলাম, বাজে এখন 2টারও বেশি, 2:30টার কাছাকাছি। এখন এই যে কাশ্মীর বাবা ভাত খাইলো, মেয়েকে ডাকতাছি মাংস তরকারি গরম করে। ভাত খাওয়ার আগে জিজ্ঞাসা করে কী রান্না করছো, বলছি যে ডিমের তরকারি না না না, এই মুসলমান সে খাবে না। আমি তারপরে গরু মাংস গরম করছি, যা আসো খাওয়াইয়া আসতেছে না। তো যাই হোক, এখন আমিও কয়টা খাবো, খাইয়া আমি নাভা খাবো। আমার অনেক খারাপ লাগতেছে, এই সাইডটা পুরো ব্যথা করতেছে একদম, এই কপাল থেকে এই সাইডে কানের এই পিঠ মিট সব ব্যথা করতেছে। এই ঠোঁট তো ওইটা বলার মতন না। তো এখন হলো গিয়ে ভাত খাবো, মেয়েকে ডাকতেছি, মেয়ে করতেছে না। তো এখানে ডিম রান্না সিদ্ধ করছিলাম, দেখতে পাচ্ছেন 8টা। লাইটটা নিবাইতেছো তুমি না, লাইট ধরাওই নাই, চালু মাল। তো এখানে ডিম সিদ্ধ করছিলাম, দেখতে পাচ্ছেন 8টা, 2টা নষ্ট বাড়িছে, 6টা রান্না করছি। এটাই থাকবে, বাচ্চারা খাবে না। আর এখানে তো এই যে গরু মাংস দেখেন একদম কালো কালো হয়ে গেছে, ভাজা করতে করতে। এই মাংসটা কিন্তু খাইতে খুব ভাল লাগবে। তো মেয়েকে ভাত মাইখা দিয়া তারপর আমিও কয়েকটা খাবো, খাইয়া নাফা খাবো। তো যাই হোক, এখনকার মতো রাখি, ঠিক আছে? তোমার খালি শোল, আমি এদিকে আসি, তুমি এদিকে আসো, আমি এদিকে যাই, তুমি এদিকে যাও, এই অবস্থা। তো আপনাদের ভাইয়া হলো খালি গায়ে, এই জন্য আমি এদিকে এসে পড়ছি, আবারও সে এদিকে যাইতেছে। তো এখন মেয়েকে ভাত মাইখা দিয়ে আমিও কয়টা খাইয়া নিই। তো বন্ধুরা, বাজে এখন প্রায় 8টা, 2 মিনিট বাকি আছে বাজার। তো এখন আমি চলে আসছি যে এখানে একটু চা বানাতে। চার জন্য যে পাতিটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু দুধ নিব, নিয়েছি 1 চামচ থেকে অর্ধেক থেকেও কম চিনি। আর এখানে নিয়েছি 2টা টুস বিস্কুট। তো অলরেডি ইন্স্যুরেন্স নিয়ে নিছি, এটাই আমি খাবো রাত্রে, খাইয়া তারপর মেডিসিন খাবো। এই জন্য আর কি চাটা বানাইতেছি। কোনো খাবারই ভালো লাগতেছে না, কোনো খাবারই আমার মজা লাগতেছে না। এখানে কালকে কচু শাকগুলো রয়েছে, কতগুলো তরকারি রয়েছে, ফ্রিজে রেখে দেবে। এখানে যে ডিম রান্না করছে আমি অল্প একটু, এসে দেখেন দুপুরে খাইছি এখান থেকে একটু ভাঙ্গিয়া। আর এখানে ভাতও দেখেন, ছোট ছেলে খায় নাই, বড় ছেলে খায় নাই, ওর বাবা, আমি আর মেয়ে 2বারে যে সন্ধ্যাবেলা প্রাইভেটে যাওয়ার সময় অল্প একটু খাইয়ে গেছে, অল্প কাটা। আর দুপুরবেলা অল্প কাটা খাইছে, তার খাইছে রাশেদ। তো ওর একটু খাবারটা বেশি লাগে, খাওয়ার মধ্যে রাশেদে ভাত খাইছে। আর এই যে এখান থেকে অল্প কাটা আমি খাইছি, অল্প কয়টা কাশ্মীর বাবা খাইছে। সবারই শরীর কম বেশি খারাপ, সবাই আমার পরিবারের জন্য একটু দোয়া করেন। আর সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে আমি কালকের এই ঘটনার পর থেকে, দেখার পর থেকে। কেন জানি আমার এই জিনিসটা দেখার পর থেকে আমার আরও বেশি খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি রাত্রে আর ভারী খাবার খাবো না, ভাবলাম একটু চা বানাইয়া এই 2টা টুস খাই। 2টা টুস নিচ্ছি, জানি না খাইতে পারবো কিনা, তারপরও নিচ্ছি। তো 2টা টুস খাইয়া তারপর মেডিসিন খাবো, খালি পেটে তো আর খাওয়া যায় না। তো যাই হোক, এইটা চা পাতিটা জ্বালে এসে পড়ছে, এখন হলো গিয়ে দিয়ে চাটা বানায় খাইয়া নিব। তো বন্ধুরা, এই যে চাটা বানিয়ে নিছি, চায়ের কালারটা কিন্তু সেই আসতে দেখতে। তো যাই হোক, অনেক দিন পর চা খাচ্ছি, তো অন্য কিছু খাইতে পারি না, হাঁকই করতে পারি না। তো ভাবলাম 1টা 2টা টুস নেই, একটু চা বানায় খাইয়া মেডিসিনটা খাই। মুখের এমন অবস্থা, হাঁকই করতে পারি না। বিসমিল্লাহ।